السعير ما كنا في أصحاب السعير صدقت يا رب العالمين। দুরূদ ইব্রাহিম, যে দুরূদ আমরা নামাজের ভিতরে পাঠ করি, যাদের জানা আছে একবার পড়ুন। এই বড় ভাই সোজা বসো, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তরে বলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, হরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আলহামদুলিল্লাহ, পশ্চিম জিনিয়া জান্নাতুল বাকি নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের মুহতারাম সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা আবুল কাশেম দামাত বরকতুহুমুল আলিয়া মহতারাম সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা রেখেছেন, আমরা যারা শুনলাম, আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আজকের আয়োজনের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেব, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম, প্রধান মেহমান জনাব আবুল কাশেম ফিরোজ খান সহ দাওয়াতি সকল মেহমানকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। কথা বলেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক বৃন্দগণ। আল্লাহ পাক যে সমস্ত আলোচকের জবান থেকে কথা বের করেছেন, আমরা যারা শুনলাম, আমাদেরকে জীবন গঠন করার শক্তি সামর্থ্য দান করুন। আর একটাবার বলুন আমিন। গভীর এই রাতে মহান আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আমাদেরকেই কবুল করেছেন জান্নাতের বাগানে। আমরা হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ।
নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ুন। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরে নবীজির উপর দুরূদ পাঠের পরে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের দিনী ভাই, সেই হিসেবে আপনারাও আমার ভাই। আমি জানতে চাচ্ছি প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে এই মুহূর্তে ভালো আছেন তো? সুম্মা আলহামদুলিল্লাহ। যাই হোক, 12টা বাজতে আমার ঘড়িতে 4 মিনিট সময় বাকি আছে। মোটামুটি একটা মাহফিলের বিদায়ের সময় হচ্ছে 12টা, আর সেখানে আজকে আমি শুরু করলাম। ভূমিকাতে কথা যা ছিল, কথা বলার মতো সময় নেই। 2-1টি বিক্ষিপ্ত কথা বলেই মূল আলোচনাতে যাব ইনশাআল্লাহ। প্রথমে জানতে চাই, আপনারা বাদে বাহিরে আরো মানুষ আছে কিনা? আচ্ছা, বাহিরে যারা আছে আমরা তাদেরকে ডাকবো না। কেন ডাকবো না? এই কারণেই ডাকবো না, একটা কথা আছে, যে যেখানকার মাল সে সেখানেই থাকবে। কি কথা ঠিক কিনা? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। কোরআন মাহফিল শোনার জন্য আলাদাভাবে স্পেশাল ভাবে কেন ডাকতে হবে? অথচ বাংলাদেশের হিন্দুদের পূজা যখন হয়, ধরে নেন বড় পূজা, দুর্গা পূজা, আপনারা কি কখনো শুনেছেন যে পূজা উপলক্ষে মাইকিং করা হচ্ছে, প্রিয় এলাকাবাসী আজ মাগরিবের পর থেকে আমাদের পূজার মণ্ডপে ওরাধুরা ড্যান্স হবে, ধুমধারাক্কা গান হবে, আপনারা এলাকাবাসী দলে দলে যোগদান করিয়া মা কালীর বরকত হাসিল করুন। এমন মাইকিং আপনারা জীবনে কেউ শুনছেন কোনোদিন? আমিও শুনি নাই। প্রশ্ন করি, জবাব দেন। এই তোরা কি খাইতেছ? এই ছেলে, তুই কি খাইতেছ? খাওয়া খাই বন্ধ করো, আমার দিকে মুভমেন্ট করো। বিনা মাইকিং এ, বিনা পোস্টারে হিন্দুদের দুর্গা পূজাতে আমাদের মুসলমানের বাচ্চারা যায় কি যায় না? আমরা না গেলে তো পুজোই জমে না। আমার কষ্ট তো ওখানেই। অমুসলিমদের পুজোতে মাইকিং ছাড়া, পোস্টার ছাড়া মুসলমানের বাচ্চারা সেখানে গিয়ে নাচানাচি করে, সুযোগ পাইলে প্রসাদও খায়। আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার করা হলো, মাইকিং করা হলো, আওয়াজ অলরেডি চলতেছে, এরপরেও আলাদা করে ডেকে আনতে হবে। আমি তো মনে করি সে এখনো আসলে মুসলমানই হয় নাই। এজন্য ডাকাডাকির ভিতরে নাই। আমরা একটু দোয়া করি, আল্লাহ বাহিরের সকলকে তুমি আসার মতো শক্তি সামর্থ্য দান করো। আর আসলে বলেন আমিন। 2 নম্বর কথা, এই গভীর রাতে প্রচন্ড শীতের ভিতরে আপনারা যারা কষ্ট করে বসে আছেন, আপনাদের বসাটা যাতে কাজে লাগে, আপনাদের এই ত্যাগ যাতে কাজে লাগে, সেভাবেই আলোচনা করা দরকার এবং শোনাও দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরা প্রথমে কোরআন থেকে জেনে নেই কোন দিলওয়ালা, কোন অন্তরওয়ালা কোরআন শুনে হিদায়াতের মালা পাবে। একই কোরআন শুনে একদল মানুষ হিদায়াত পাবে, নয়েজ কমান।
একই কোরআন শুনে আর একদল মানুষ মনে মনে হুজুরকে গালাগালি করে, আছে কিনা? কিছু মানুষ কোরআন শুনলে আনন্দিত হয়, কিছু মানুষ কোরআনের ব্যাখ্যা শুনলে আলেমকে মনে মনে গালি দেয়। খালি গালি দেয় না, বাংলাদেশের চিত্র হলো যে আলেম হক কথা বলে তার বিরুদ্ধে শত শত মিথ্যা মামলাও চাপানো হয়। কেউ কথা বলেন না কেন? এজন্য আমরা প্রথমে এটা জানি কোন অন্তরওয়ালা কোরআনের কথা মানবে আর কোন অন্তরওয়ালা মানবে না। এই ডিসাইড পার্থক্য করে দিয়েছেন আল্লাহ। বলেন পার্থক্য করেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন ইন্না ফী লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আমার দিকে তাকান, ডানে বামে নজর করবেন না। কথা যতক্ষণ বলবো কোরআন বিল কোরআন, আয়াত টু আয়াত, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভাই এখানে একটু সাইডে আস্তে আস্তে করে ফেলেন। আল্লাহ বলেন কোরআনুল কারিমে তার জন্য রয়েছে হিদায়াতের বাণী। কার জন্যে? কোন ব্যক্তি সে? আমার দিকে তাকাও তরুণেরা। মহাগ্রন্থ কোরআনুল কারিমে ওই ব্যক্তির জন্য হিদায়াতের বাণী আছে। কোন ব্যক্তি? কোন সে ব্যক্তি যার জন্য কোরআনুল কারিমে আছে হিদায়াতের বাণী? আল্লাহ বলেন তার পরিচয় জেনে নাও। ওই বান্দার জন্য মহাগ্রন্থ কোরআনে উপদেশের বাণী আছে, যে বান্দা উপলব্ধি করার মতো ভালো একটা মন আছে যার। সুবহানাল্লাহ পড়েন। উপলব্ধি করার মতো ভালো কি থাকা চাই? মন থাকা চাই। তার মানে হলো আবু জাহেলের মন নিয়ে বসলে পারে কোরআনে তার জন্য কোন হিদায়াতের বাণী নাই। কথা বলেন ঠিক কিনা? পিছনের বাইরা একটু মুখটা খুলে কথা বলবেন। আমি জানতে চাই আপনাদের কাছে সৎ সাহস নিয়ে বলেন, আমাদের বাংলাদেশে আবু জাহেলের নাতিপুতি আছে না নাই? এই পিছনে ভাইরা কথা বলেন না কেন? আছে না নাই? টের পাবেন একটু পরে তারা কারা। আল্লাহ বলেন এক নম্বরে বান্দা ভালো একটা মন থাকা চাই। দুই নাম্বার হলো অথবা বান্দা নিবিষ্ট মনে কোরআন শুনে, অত্যন্ত ধ্যান এবং খেয়ালের সঙ্গে কোরআন শুনে বান্দা ডানেও তাকায় না বামেও তাকায় না। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বডি সোজা করে বসেন, স্ট্রং হয়ে বসো। আমার মাঝের মতো বসে সোজা হয়ে বসো, ইয়াং মানুষ না। আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শোনে, যারা ধ্যান এবং খেয়ালের সঙ্গে আমি আল্লাহর কালাম শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর উত্তম কথার উপরে বান্দা আমলের নিয়ত করে ফেলায়। আল্লাহ তাআলা বলেন যারা মনোযোগ দিয়ে কোরআন শুনে আমলের নিয়ত করে, ওই বান্দার জন্য রয়েছে মহান এক পুরস্কারের ঘোষণা। সুবহানাল্লাহ কন্যা। পুরস্কার কে দেবে?
নেবে কারা? পাক্কা শ্রোতা। কি সেই পুরস্কার? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ এই যারা মনোযোগ দিয়ে কোরআন শুনে, মাফলার খোলো। আল্লাহ বলেন যারা মনোযোগ দিয়ে আমি আল্লাহর কোরআন শুনবে, আমলের নিয়ত যারা করবে, আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে হিদায়াতের রাস্তার উপরে উঠাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। কোরআন যারা মনোযোগ দিয়ে শুনবে তারা হিদায়াতের রাস্তা পাবে। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু সুবহানাল্লাহ বলেন না। এই বড় ভাই, এই তুই কি জানে আছিস? সামনে বসো, কিন্তু ঠাস ঠাস করে কথা কওয়া লাগবে, ঠিক আছে? মাশাআল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারের সম্মুখে যখন কোরআন পড়া হয়, ঈমানদারের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, কার আয়াত? আল্লাহর আয়াত। আল্লাহ বলেন ঈমানদারের সামনে যতক্ষণ আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যতক্ষণ আমি আমার আয়াত আমার বান্দারা শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানদার বান্দাদের ঈমানটা আরো বেশি বাড়াইয়া দিতে থাকি। সুবহানাল্লাহ। সোনার যুবকেরা বলো তো, কোরআন শুনলে কি বাড়ে? ঈমান। ঈমান বলো না, কি বাড়ে? জোরে বলো না, কি বাড়ে? পক্ষান্তরে ঈমান নষ্ট হয়। আল গিনা ইউমবিতুন নিফাকি ফিল কলব। আল্লাহর রাসূল বলেন যেখানে গানের আয়োজন করা হয়, গান বাজনা হয়, এটা কোন জেলা? শেরপুর। শেরপুর জেলাতে গান বাজনা তো নাই, ঘুমাই গেছে গা, আছে? আল্লাহর রাসূল কি বলে? যুবক শোনো, আকাশ থেকে যখন জমিনে বৃষ্টি হয়, বৃষ্টি নামে, বৃষ্টির পানি যখন জমিনের উপরে পড়ে, জমিনে আগাছা জন্ম হয়। আগাছা দেখতে ঘাসের মতোই, কিন্তু নাম হলো আগাছা। আল্লাহ রাসূল বলেন বৃষ্টি পড়লে যেমন আগাছার জন্ম হয়, তেমনি করে যারা গান শোনার জন্য গানের প্যান্ডেলে যায়, গানের মজলিসে যায়, তাদের অন্তরে কুফরের নাপাক জন্ম নেয়। নাউযুবিল্লাহ বলেন। কোরআন শুনলে ঈমানটা হয়, ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক বান্দার ঈমানকে বাড়ায়া দেয়। আল্লাহ পাক আর এক জায়গা বলেন এই কোরআনের জ্ঞান যারা শোনার মাধ্যমে যারা কলবে জ্ঞান ধারণ করবে, আল্লাহ বলেন কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বহু গুণে বাড়াইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান অর্জন করলে দাম কমে না বাড়ে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়াম ভাইরা আমার দিকে তাকাও। আল্লাহ বলেন ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয়, ভালো করে বুঝবেন মুরব্বীরাও, ঈমান আনার পরে যারা জ্ঞান অর্জন করে, আল্লাহ বলেন তাদের মর্যাদা বাড়িয়ে দেব, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। এজন্য কোরআনের জ্ঞান যারা অর্জন করে, তাদের চাইতে দামি মানুষ আল্লাহর জমিনে আর কোন সম্প্রদায় হতে পারে না, ঠিক কিনা? আর আসল বুদ্ধিমান কারা? আসল বুদ্ধিমান তো তারা কোরআনের জ্ঞান অর্জন করে যারা, কথা ঠিক কিনা বলেন?
আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না? এই পিছনের তোরা কোন দলের ভাই, কথা কইস না কেন? বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না? বুদ্ধিজীবী মারা গেল বাংলাদেশে কয়েক মাস আগে, ডাক্তার জাফরুল্লাহ খান। আমরা দেখলাম তারা জানাজার নামাজ প্রথম কাতারে বুদ্ধিজীবীরা দাঁড়াইছে। কারা দাঁড়াইছে?